নারায়ণগঞ্জের ধূলিঝড়ের মতো উত্থান ঘটেছিল এক ক্রিকেটারের, যার নাম ছিল মমিনুল্লাহ ডেভিড। ক্রিকেট ব্যাট হাতে মাঠ মাতানো সেই তরুণ একদিন হঠাৎ পা রাখেন অন্ধকার জগতে, যেখানে ব্যাটের জায়গা নেয় অবৈধ অস্ত্র আর খেলার মাঠের উল্লাস প্রতিস্থাপিত হয় খুন, চাঁদাবাজি ও সন্ত্রাসের ভয়াল ছায়ায়। তিনি ছিলেন নারায়ণগঞ্জের অপরাধ জগতের মুকুটহীন সম্রাট, যার নামে কেঁপে উঠত পুরো শহর। পুলিশ থেকে সাধারণ মানুষ কেউই রেহাই পেত না তার নির্মম হাত থেকে। কিন্তু শেষ পর্যন্ত ভয়াবহভাবে জীবনের অধ্যায় শেষ হয়। তবে তার কাহিনী আজও ঘুরে বেড়ায় নারায়ণগঞ্জের গল্পকথায়। আজও ডেভিডের নাম শুনলে অজানা আতঙ্কে কেঁপে ওঠে নারায়ণগঞ্জবাসী। মমিনুল্লাহর জীবন শুরু হয়েছিল ক্রিকেটের স্বপ্ন নিয়ে। নারায়ণগঞ্জ ক্রিকেট একাডেমিতে ভর্তি হয়েছিলেন তিনি। ব্যাট হাতে মাঠে নামতেন দুর্দান্ত কৌশলে। অস্ট্রেলিয়ার কিংবদন্তি ক্রিকেটার ডেভিড বুন ছিলেন তার আইডল। বুনের ব্যাটিং স্টাইল এতটাই রপ্ত করেছিলেন যে কোচ তাকে ডাকতেন ডেভিড নামেই। সেই থেকে মমিনুল্লাহ হয়ে উঠলেন ডেভিড। অথচ এই নামটি পরে ভয়ের সমার্থক হয়ে দাঁড়ায়। মাঠে যেমন তিনি ছিলেন অপ্রতিরোধ্য, তেমনি অস্ত্র হাতে তিনি হয়ে উঠলেন আরো ভয়ঙ্কর। ক্রিকেট ব্যাট ধীরে ধীরে তার হাত থেকে খসে পড়ে, আর তার জায়গা নেয় অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র। যে হাত একদিন বলের লাইন ধরত, সেই হাত শুরু করে গুলি চালানো, আর নারায়ণগঞ্জের রাজপথ হয়ে ওঠে তার খেলার মাঠ। 1990 সালে সন্ত্রাসের পথে পা বাড়ান ডেভিড। তবে তখনও তিনি ছিলেন সাধারণ এক অপরাধী। কিন্তু 2001 সালটি এলো তার জীবনে ঝড়ের মতো করে। এই সময় তিনি উঠে আসেন নারায়ণগঞ্জের অপরাধ জগতের শীর্ষে। খুন, চাঁদাবাজি, টেন্ডারবাজি সবকিছুতেই তার হাত ছিল। শীতলক্ষা নদীর চাঁদাবাজি থেকে শুরু করে গার্মেন্টস, জুট ব্যবসা, চোরাই তেল আর মাদকের ব্যবসা সবই ছিল তার নিয়ন্ত্রণে। প্রতিদিন তার অবৈধ আয় ছিল 70,000 থেকে 1 লাখ টাকা, যা তাকে করে তুলেছিল অপরাধের এক মহিরুহু। তার অস্ত্রের ভান্ডার ছিল এতটাই সমৃদ্ধ যে রাজনৈতিক প্রতিপক্ষ থেকে শুরু করে পুলিশ প্রশাসন সবাই তার কাছে নতজানু হয়ে পড়েছিল। টানবাজারের ব্যবসায়ীরা ছিলেন তার কাছে জিম্মি। কোন ব্যবসায়ী এলসি খুললেই তাকে চাঁদা দিতে হতো। ডেভিডের দল বলে নির্যাতন থেকে বাঁচার কোনো উপায় ছিল না। প্রকাশ্যে অস্ত্র হাতে শহর দাপিয়ে বেড়াতেন তিনি। পুলিশের গুলি ছিনিয়ে নেওয়া, পুলিশকে মারধর, এমন কোনো অপকর্ম ছিল না যা তিনি করেননি। টেন্ডারের নামে প্রায় প্রতিদিনই নারায়ণগঞ্জে বন্দুক যুদ্ধের ঘটনা ঘটত। সরকারি কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিত্ব কেউই তার হাত থেকে রেহাই পায়নি। ভয়ে কেউ মুখ খোলার সাহস পেত না। নারায়ণগঞ্জ হয়ে উঠেছিল সন্ত্রাসের জনপদ, যেখানে ডেভিড ছিলেন অপ্রতিরোধ্য এক শক্তি। তার বিরুদ্ধে পুলিশের হিসাবে ছিল 33টি মামলা। খুন, চাঁদাবাজি, ছিনতাই, হামলা, কোনো অপরাধী বাদ ছিল না। কিন্তু যে উত্থান যত দ্রুত, তার পতনও ততটাই নাটকীয়। 2004 সালের 24 নভেম্বর একটি ড্রেজারের টেন্ডারের শিডিউল জমা দেওয়ার দিন ডেভিডের জীবনের শেষ অধ্যায় শুরু হয়। তার অনুগতরা দুপুর 12টায় শিডিউল জমা দেয়। কিন্তু রাতে ঢাকার মালিবাগ এলাকায় এক বিলাসবহুল গাড়িতে চড়ে যাওয়ার সময় তিনি ধরা পড়েন র্যাবের জালে। ক্রসফায়ারে শেষ হয় তার জীবন। প্রত্যক্ষদর্শীরা বলেন ডেভিডের গাড়িতে ছিল এক রহস্যময়ী নারী, যার পরিচয় আজও অজানা। অনেকে এখনো কৌতূহল নিয়ে খুঁজে বেড়ান সেই নারীকে, যেন তিনি ডেভিডের গল্পের শেষ রহস্য। ডেভিডের পেছনে রয়ে গেলেন তার স্ত্রী ও এক কন্যা সন্তান। তার মৃত্যুর পর তারা বাড়ি ছেড়ে চলে যান, যেন ডেভিডের ছায়া থেকে মুক্তি পেতে। নারায়ণগঞ্জের রাজপথে ডেভিডের নাম আজও গল্প হয়ে ঘুরে বেড়ায়। এক ক্রিকেটারের গল্প যে স্বপ্নের পেছনে ছুটতে গিয়ে হারিয়ে গিয়েছিল অপরাধের অন্ধকারে।